কলকাতা আর জঙ্গি চোখ যেন দিনে দিনে সমার্থক হয়ে উঠছে। বিরোধীরা এতদিন প্রশ্ন তুলেছে, তবে কলকাতা কি জঙ্গিদের সেফ জোন, সেফ করিডর? সেই প্রশ্নটাই আবারও যেন প্রাসঙ্গিক হয়ে উঠল সোমবার, যখন খবর এলো মুম্বাই হামলার ষড়যন্ত্রী রাজারাম রেগি এসেছিলেন কলকাতায়। কলকাতার হোটেলে থেকেছেন, ঘুরে বেরিয়েছেন, এমনকি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেকি করেছেন, তাকে এবং তার আত্মসহায়কের ফোন নম্বর জোগাড় করে কথাও বলেছেন। না, এগুলো আমাদের কথা নয়, এগুলো বলছেন খোদ লালবাজারের পুলিশ কর্তারা। লালবাজারে সোমবার সাংবাদিক বৈঠকে হাজির হয়ে এমনটাই জানান অ্যাডিশনাল CP1 IPS মুরলীধর শর্মা এবং অ্যাডিশনাল CP4 V সলোমন নিশা কুমার। ও এখানে এসে somehow he obtains mobile number of মাননীয় MP অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওনার পিএর মোবাইল নাম্বার ও কোথায় থেকে প্রকিউর করে, কিভাবে প্রকিউর করেছে, কার থ্রু প্রকিউর করেছে সেটা আমরা ইনভেস্টিগেশনে খতিয়ে দেখছি। শুধু তাই নয়, he even tried to make contact with honorable MP and his PA. He showed his willingness कि वो meet করতে চাইছে। ওনার অফিস এবং ওনার রেজিডেন্সের আশেপাশে রেকিও করা হয়েছে। সো দিস ইজ সাবজেক্ট টু আওয়ার ইনভেস্টিগেশন কি ওয়াই হি হ্যাজ ডান দিস। কিন্তু কে এই রাজারাম রেগি? 26/11 মুম্বাই হামলার আগে লস্করে তৈবার হয়ে ডেভিড হেডলি ভারতে আসেন জঙ্গি হানার প্রস্তুতির জন্য। সে ভারতে এসে যাদের কাছে রেকির জন্য সাহায্য নিয়েছিল তাদের মধ্যে মুখ্য ভূমিকায় ছিল এই রাজারাম রেগি। হেডলিকে ভারতের বেশ কিছু নামজাদা রাজনৈতিক নেতার উপর রেকি করতে সাহায্য করেছিল রাজারাম। এবার মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী সেই রাজারাম রেগি এসেছিলেন কলকাতায়। 18 থেকে 20 এপ্রিল দুদিন রাজারাম ছিল SN ব্যানার্জি রোডের একটি হোটেলে। নিউ মার্কেটের মতো ঘন জনবসতিপূর্ণ এলাকায় আবারও এক জঙ্গির থাকা ও তার কাজকর্ম চালানো নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। 26/11 মুম্বাই টেরর অ্যাটাক যখন হয়েছিল, ডেভিড হেডলি যখন ইন্ডিয়াতে এসেছিল, LET যে অপারেটিভ মেন কনস্পিরেটর যে ছিল, ও মুম্বাইতে যখন আসে হি মেক্স কন্ট্যাক্ট উইথ নাম্বার অফ পিপল, তার মধ্যে একটা নাম ছিল রাজারাম রেগে। না, রাজারাম রেগে তখন নিজের পরিচয় দিয়েছিল কি ও একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছে এবং খুব পলিটিক্যাল ইম্পর্টেন্ট লোক ও মুম্বাইয়ের ইম্পর্টেন্ট লোকেদের সাথে ও ডেভিড হেডলির দেখা করে দেবে। যখন উনি এখানে ছিলেন তখন উনি হি ওয়াজ ইন টাচ উইথ দিস রাজারাম রেগে। ওনার সাথে অনেকবার মেইলি যোগাযোগ হয়েছে, সামনাসামনি দেখা হয়েছে, হোটেলে নিয়ে গিয়েছেন, ওনার সাথে রেগুলার টাচে ছিলেন। অ্যান্ড রাজারাম রেগে ওনাকে এন্টারটেইন করেছিলেন ইন দ্য প্রেটেক্সট দ্যাট উনি ওখানে মুম্বাইতে যারা টপ পলিটিক্যাল অ্যান্ড আদার লিডার্স যারা আছেন তাদেরকে উনি আলাপ করিয়ে দেবেন, ওনাকে মিট করার ব্যাপারে হেল্প করবেন বলে উনি এরকম একটা প্রমিসে ওনাকে বলেছিলেন। অ্যান্ড পসিবলি হেডলিও এরকম কোনো ওখানে টপ লিডার্সদেরকে এলিমিনেট করার জন্য, অ্যাটাক করার জন্য কোনো প্ল্যানের জন্য মেবি উনিও ওনাকে ইউটিলাইজ করে এই যোগাযোগ মেনটেন করেছিলেন। 20 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক শেক্সপিয়ার সরণি থানায় FIR করেন। তদন্তভার যায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে। সোমবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স মুম্বাই থেকে গ্রেফতার করে বিকেলে কলকাতায় নিয়ে আসে রাজারামকে। ব্যাংশাল কোর্টে পেশ করা হয় তাকে। আজকে এই বিষয় নিয়ে আমাদের শেক্সপিয়ার থানাতে একটা কেস করা হয়েছে। শেক্সপিয়ার সারনি কেস রেফারেন্স হচ্ছে আন্ডার সেকশন 120B 506 IPC 6643 IT Act and 9 West Bengal Maintenance of Peace and Public Order। আজকে আমাদের টিম STF DD এবং থানার জয়েন্ট টিম রাজারাম রেগেকে অ্যারেস্ট করেছে মুম্বাই থেকে। রাজারাম কেন কলকাতায় এসেছিল? কেন সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেকি করেছিল? কেন তার আত্মসহায়কের ফোন নম্বর জোগাড় করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিল? তবে কি নতুন কোনো ছক কষা হচ্ছে কলকাতাকে টার্গেট করে? ভিডিওগ্রাফি করে তার তদন্ত শুরু হয়েছে বলেও লালবাজারের পক্ষ থেকে জানানো হয়।
বাড়িতে যে রেকি হয়েছে, অফিসে যে রেকি হয়েছে, যে নাম্বার এরকম কোথায় থেকে পেয়েছেন, তো এই সব যে বিষয়গুলো আছে দ্যাট ইজ ইন্ডিকেটিং, আমাদের অ্যাডিশনাল সিপি সাহেবও বলেছেন, দিস ইজ আ প্যারালাল উইথ হোয়াট এভার হ্যাপেন্ড ইন মুম্বাই 26/11 টাইমে যেটা হয়েছিল তার সঙ্গে একদম প্যারালাল মিলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রেই আমরা বলছি কি এর পিছনে কিছু বড় ষড়যন্ত্র হতে পারে, এর পিছনে কোনো টেরর গ্রুপ আছে কি আছে না, সেগুলো আমাদেরকে বিষয়টা খতিয়ে দেখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে ঘুরে যাওয়ার পাশাপাশি কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও রাজারাম রেকি করেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। কারণ কয়েকদিন আগে বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে যুক্ত দুই জঙ্গি যারা দীঘার একটি হোটেল থেকে ধরা পড়েছিল তারাও 10ই মার্চ এ রাজ্যে এসেছিল। সজীব এবং ত্বাহা নামের এই দুই জঙ্গিও 12ই মার্চ থেকে ধর্মতলার দুটি হোটেলে পরপর দুদিন আশ্রয় নেয়। আর এখানেই প্রশ্ন উঠছে, তবে কি সত্যি এ রাজ্য এবং রাজ্যের রাজধানী কলকাতা জঙ্গিদের মুক্তাঞ্চল? পরপর এই ধরনের জঙ্গি যোগ পাওয়ার পরেও কেন আগে থেকে সতর্ক হচ্ছে না পুলিশ প্রশাসন? কেন কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সেই প্রশ্ন আরও জোরদার হচ্ছে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।